বৈশাখের তীব্র দাবদাহকে উপেক্ষা করে কাটোয়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত শূন্য থাকায় রক্তের সংকটের ব্যবস্থা করতে এগিয়ে এলো কাটোয়া প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। আজ সকালে জরুরি ভিত্তিতে রক্তাল্পতার কারণে কাটোয়া সেবা সদন নার্সিংহোমে আইসিইউতে ভর্তি হন 19 নম্বর ওয়ার্ডের কেশপাড়ার বাসিন্দা শেখ মুহিবুর রহমান। কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত শূন্য থাকায় সারাদিন এবি পজিটিভ রক্তের ব্যবস্থা না হওয়ায় দুপুরে খবর যায় কাটোয়া প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অভিষেক মুখার্জির কাছে। তিনি তৎক্ষণাৎ কাটোয়া প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সর্বকনিষ্ঠ সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সাগর শেখের পুত্র আজফর শেখকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ উপস্থিত হন কাটোয়া ব্লাড ব্যাংকে এবং জরুরি ভিত্তিতে রক্তদানের মাধ্যমে রোগীর জীবন বাঁচাতে সক্ষম হন। কাটোয়া প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সম্পাদক অভিষেক মুখার্জি কি বললেন চলুন শুনে নেব। কাটোয়া প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সর্বকনিষ্ঠ সদস্য মধ্যে একজন, ঠিক আছে? তোমার ভালো নামটা বলে দাও। আজফর শেখ, ঠিক আছে? শ্রীপুরা এবং সপ্ত ভেরি গুড, ভেরি গুড। না জল খাও নাকি? জল না ঠিক ঠিক। তো আজফর শেখ কোনো চিন্তা নেই, চেপে ধরে রাখবো, অটোমেটিক ব্লাড ঢুকে যাবে, ঠিক আছে? আর এই গরমে যে তীব্র দাবদাহ আর ব্লাড ব্যাংক জিরো, তো কাটোয়া প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ওকে অনেক ধন্যবাদ। আমাদের এবি পজিটিভ রক্তের জন্য ছুটে এসছে, ঠিক আছে? পেশেন্টের নাম মহিবুর রহমান। মহিবুর রহমানের ওয়াইফের জন্য, তাই তো? না, ওনারই জন্য। নিজের জন্য। উনি নিজেই পেশেন্ট এবং কাটোয়া সেবা সদনে উনি অ্যাডমিশন আছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি আমাদের প্রয়াসের তরফ থেকে। অনেক ধন্যবাদ। গরমের দিনে ব্লাড দিতে গেলে যেটা সর্বপ্রথমে করতে হবে, কারণ এখন প্রচুর পরিমাণে আমরা বেশি ঘাম হচ্ছে, আমাদের ঘাম হওয়ার জন্য বডি আমাদের বেশি প্রচুর পরিমাণ ডিহাইড্রেটেড হচ্ছে। ডিহাইড্রেটেড হওয়ার জন্য বডিকে বারবার ডিহাইড্রেট যদি করতে হয়, তাহলে আমাদের সবার প্রথমে যেটা করা উচিত, প্রত্যেক 40 থেকে 45 মিনিট পর পর অন্তত 150 থেকে 200 ml জল খাওয়া উচিত। আর যদি অধিক ঘাম না হয়, দেখা যাচ্ছে আমি এসিতে আছি বা অন্য কোথাও আছি, তাহলে সেটা আমি 1 থেকে 1.5 ঘন্টা পর করতে পারি। এবং আমাদের স্বাভাবিক নিয়মে যেটা আমাদের বডির জলের রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে বডি ওয়েট ইন্টু 0.35 ml। সেটা করে যেটা হয় সেটাই হচ্ছে প্রপার বডির জন্য জলের প্রয়োজন। কিন্তু এই গরমের সময় তার থেকে অন্তত বেশি ½ লিটার, বা যদি আমরা হেভি ওয়ার্ক করি তাহলে তার থেকেও বেশি পরিমাণ জলের প্রয়োজন হতে পারে। সেটা আমাদের কার কি ওয়ার্ক স্ট্রেংথ এবং ওয়ার্ক ভলিউম আছে তার উপর ডিপেন্ড করে জলের একটা প্রপার মাপ নির্ধারণ করা উচিত এবং সেইভাবেই জলটা নেওয়া উচিত। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি অধিক পরিমাণ ঘাম হয় তাহলে সেক্ষেত্রে বাড়িতে থাকলে স্বাভাবিকভাবে নুন চিনির জল খাওয়া যেতে পারে। আর যদি আমরা প্রচণ্ড রোদে কাজকর্ম করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রল বা আমাদের যেরকম ওরাল রিহাইড্রেটেড সলিউশন যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো আমরা অবশ্যই কনজিউম করতে পারি। এবং তাতে খুব বিরাট ক্ষতির কিছু নেই। অত্যাধিক পরিমাণে যদি নাও করি, কিছু লোক অবশ্যই আমাদের করা উচিত। তার কারণ বডি প্রপারলি রিহাইড্রেট না করে কখনোই কিন্তু ব্লাড দেওয়াটা উচিত নয়। এবং ব্লাড দেওয়ার আগে এই জন্যই বলা হয় যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জলপান করা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার সুমন্ত দেবনাথ।